আসসালামু আলাইকুম। মুফতি সাহেব, আপনাদের বেলনা জলিলা ইসলামে দারুল হুদা মাদ্রাসার যে বাৎসরিক জালসা আছে 112তম, সেই জালসা সম্বন্ধে আপনি একটু কিছু বলুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই বার্তা পাচ্ছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানিয়ে বেলডাঙ্গা জলিলা দারুল হুদা মাদ্রাসা মুর্শিদাবাদ জেলার নয়, বাংলার একটা ঐতিহ্যবাহী প্রাচীন প্রতিষ্ঠান। সে প্রতিষ্ঠানের আগামী 23শে নভেম্বর 2025 রবিবার 112তম বাৎসরিক জালসা। আপনাদের বিশেষ করে সকলের কাছে আবেদন, এই প্রতিষ্ঠানকে যেমন আপনারা ভালোবাসেন, আপনারা সেই নির্ধারিত দিন অর্থাৎ 23শে নভেম্বর 2025 রবিবারে আপনাদের সকলকে আমি আবেদন জানাচ্ছি প্রতিষ্ঠানের ভালোবাসায়, প্রতিষ্ঠানের আন্তরিকতায় আপনারা সকলে অংশগ্রহণ করবেন, জালসায় আসবেন। আপনারা বিশেষ করে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং তার সাথে সাথে আমাদের মাদ্রাসার যে সমস্ত গত বছর ছেলেরা ফারিগ হয়েছে দাওরা হাদিস, হেফজে কোরআন, কেরাত, ইফতা, আদবে, তাদের সকলকে আমি জানাচ্ছি 23শে নভেম্বর বাৎসরিক জালসায় তোমরা এসে তোমাদের দাস্তারে ফজিলত গ্রহণ করবে। আমি বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে তোমাদেরকে আবেদন করছি আসার জন্যে, আর যতদূর সম্ভব হবে ফোনে তোমাদের জানাবো। কিন্তু সকলের কাছে তোমাদের আবেদন, তোমরা যে সমস্ত ছেলে গত বছর ফারিগ হয়েছ, তোমরা দাস্তারে ফজিলতের জন্য সামনে 23শে নভেম্বর 2025 রবিবার অংশগ্রহণ করবে। আপনাদের মাদ্রাসায় বর্তমানে কাজের পরিস্থিতি কি কাজ চলছে আপনাদের? মাশাআল্লাহ, আপনারা যেদিন 23শে নভেম্বর জালসা আসবেন সচক্ষে দেখবেন। এখন বর্তমান আল্লাহ রহমতে মাদ্রাসার কয়েকটা উল্লেখযোগ্য কাজ। আমাদের মাদ্রাসার সেরকম জেনারেটরের ব্যবস্থা ছিল না। আল্লাহ রহমতে খুব কিছুদিন পূর্বেই আমাদের প্রায় 62 কেবি একটা জেনারেটর, সেটা ব্যবস্থা হয়ে গেছে। বিশেষ করে মসজিদের ইনকমপ্লিট কাজ, যেটা আমাদের সদর বা মূল ফটক, মূল গেট, সেই গেটের কাজে আমরা হাত দিয়েছিলাম, তাতেও আমরা মোটামুটি আপনাদের সহযোগিতায় সফলতা গ্রহণ করেছি। জালসার আগে আল্লাহর রহমতে সে কাজ কমপ্লিট হয়ে যাবে। তার সাথে সাথে একটা কমিউনিটি হল এবং আউটডোর ডাক্তার যে বসবেন তার জন্য একটা আমরা বিল্ডিং 4,500, টোটাল আমাদের বাথরুম ইত্যাদি দিয়ে 5,000 স্কোয়ার ফুটের একটা বিল্ডিংয়ের আমাদের নিচের কাজ 16 আনা কমপ্লিট হয়ে গেছে। এবং তার সাথে সাথে ওই বিভাগ অর্থাৎ হেফজ বিভাগ, মসজিদ এবং জলিলা শিশু একাডেমির বিল্ডিংগুলো আমাদের নতুন রূপে কালার হয়ে গেছে। মূল আমাদের যে বেলডাঙ্গা জলিলার বিল্ডিং আরও কাজ বাকি রয়েছে বলে কালার করিনি। আল্লাহ চাইলে জালসার পরে সেটাও আমরা কমপ্লিট করার দিকে এগিয়ে যাব। আপনাদের জালসার পরে আরও মাদ্রাসার কিছু অনুষ্ঠান আছে শুনেছি। হ্যাঁ, বিশেষ করে আমাদের জালসার পরে দুটো মূল প্রোগ্রাম রয়েছে। একটা হচ্ছে আমাদের হেফজে কোরআনের বৈঠক, অর্থাৎ যে সমস্ত ছেলেরা কোরআনের হেফজ করলো আমাদের এখানে নিয়ম অনুযায়ী, তারা মোটামুটি আমাদের 15-20 জন খানিক ছেলে আমাদের একই জায়গায় পুরো কোরআন কারীমের বৈঠক হবে। তাতে আমাদের বিভিন্ন এলাকার হাফেজ সাহেবরা আসবেন, তারা এক জায়গায় পুরো ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত কোরআন কারীমের বৈঠক তারা শুনবেন। আমাদের অতিথি হিসাবে আমাদের পতাকা কোম্পানির যিনি ইমাম সাহেব জনাব কারি সুলাইমান সাহেব, তিনি আসবেন। এবং তারপর আরেকটা প্রোগ্রাম রয়েছে আমাদের, যেটা প্রত্যেক বছরই হয়ে থাকে, সেটা দাওরা হাদিস যে সমস্ত ছেলেরা পড়ে তাদের খাতমে বুখারির একটা অনুষ্ঠান। সেটা আমাদের 17ই জানুয়ারি আমাদের শনিবার ধার্য হয়েছে। এবছর আমাদের অতিথি হিসেবে আসছেন আমাদের সকলেরই শিক্ষক উস্তাদুল আসাতিজা, মাদার ইলম দারুল উলুম দেওবান্দের যিনি অধ্যাপক হযরত মাওলানা শওকত আলী বুস্তাবি দামাত বরকতুল আলিয়া, আমার ওস্তাদে মহতারাম, এবং তিনি দারুল উলুম দেওবান্দের মুহাদ্দিস এবং সারা ভারতবর্ষের রাবেতায়ে মাদারিস ইসলামিয়ার তিনি নাজিম। আমাদের খাতমে বুখারিতে হযরত অংশগ্রহণ করবেন। আমাদের এবছরের প্রোগ্রামটা 9টায় আমাদের কমপ্লিট হয়ে যাবে, 8টায় শুরু হয়ে যাবে, 9:30টায় আমাদের কমপ্লিট হয়ে যাবে। সকলের কাছে আবেদন, টাইমটা খেয়াল করবেন, 9টাতে আমাদের দোয়া হয়ে যাবে এবং 9:30 পর্যন্ত আসতেই হবে, নচেত দোয়া থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। হিফজ বিভাগের ছাত্র যারা বৈঠক শোনায় তাদের জন্য আপনাদের স্পেশাল কোনো একটা ক্লাস আপনারা খুলেছেন শুনেছি, এটার বিষয়ে একটু বলবেন। হ্যাঁ, আমাদের যে সমস্ত ছেলেরা পুরো কোরআনের বৈঠক করেন, একই সঙ্গে পুরো কোরআনটা যে সমস্ত ছেলেরা শোনানোর সুযোগ পায়, সেই সব ছেলেদের জন্য একটা জলিলিয়া মাদ্রাসা খুসুসি জামাত বলে একটা বিভাগ খুলেছে। তাদের যেহেতু মেধা আল্লাহ যথেষ্ট দিয়েছে, তবেই কোরআন কারীমটা তারা একসঙ্গে বসে শোনায়। তো আমাদের ইচ্ছা সে সমস্ত ছেলেগুলোকে আলাদা করে একদম পুরো খুসুসি জামাত
ওরাই শুধু পড়তে পারবে, তাদেরকে আলাদা শিক্ষকের নিগরানির মাধ্যম দিয়ে সেই ছেলেটা যেন আরবিতে ভালো দক্ষতা গ্রহণ করতে পারে, দাওলুম মাজালুমে তারা যেন ভর্তি হতে পারে, এই জন্য ওদের জন্য আলাদা বিশেষ করে খুসুসি বিভাগ খোলা হয়েছে। এবং কয়েকটা ক্লাস আমরা ওদের মৌলানা ফারিগ হওয়ার জন্য একটু কমে যাবে, এতটা আমরা একটা চেষ্টা করেছি। তারা একই বছরে কয়েকটা ক্লাস ওরা একসঙ্গে 2 বছরের হয়তো পড়াটা 3 বছরের যেটা লাগতো 2 বছরে পড়ে ওরা কমপ্লিট করে নেবে। খুশুসি ক্লাসে ভর্তি হওয়ার জন্য জলিলা মাদ্রাসা থেকে হাফেজ ফারিক হওয়ার শর্ত আছে না অন্য জায়গা থেকেও আপনার? না, আমাদের অ্যাকচুয়ালি জলিলা মাদ্রাসার ছেলেদের জন্য খুলেছি, কিন্তু অন্য কোনো মাদ্রাসার ভালো ছাত্র যদি আমরা পাই তাদেরকে পরীক্ষা নেব, তাদের সত্যিকার কোরআনটা মুখস্থ আছে, তারা সত্যিকারই হাফেজ হয়েছে, এরকম ছেলে হলে তাদের জন্য সুযোগটা রেখেছি। মানে ওই ক্লাসটার জন্য হাফেজ হওয়ার শর্ত রয়েছে? হাফেজ হতে হবে এটা শর্ত, কিন্তু আমরা তবে একটু দেখে নেব ছেলেটা সঠিক কোরআনটা ইয়াদ রেখেছে কি রাখেনি, সেটা দেখার পর অন্য জায়গার ছেলেদেরও সুযোগ রয়েছে সেই আমাদের খুসুসি বিভাগে। আপনার সম্বন্ধে কিছু বলুন, আপনি কে? আমি জলিলিয়া দারুল হুদা মাদ্রাসার প্রধান শিক্ষক, আমার নাম হচ্ছে মুফতি জার্জিস হোসেন কাসিমি। আপনাদের জলসার ডেটা আরেকবার বলবেন। আমাদের জলসার ডেট এবছর 112তম জলসা 2025 সালে, যেটা হচ্ছে আমাদের 23শে নভেম্বর, অর্থাৎ আমি আজকের কথা বলছি, আজকের হচ্ছে আপনার 19 তারিখ, জি জি, আগামী 23 তারিখ অর্থাৎ আগামী রবিবার আমাদের মাদ্রাসার বাৎসরিক জালসা। এবং এই জালসায় মূল আকর্ষণ, যেহেতু আমি হেফজে কোরআনের উপর প্রচুর আমি তাদের হেফজে কোরআনের উপর আমি খেয়াল দিয়েছি, এই জন্য পুরো বিশ্ব জয়ী একজন হাফিজ কোরআন হাফিজ জামিল ফারাদ সে আসবেন। আমাদের বক্তাদের যিনি সত্যিকারে মুকুটমণি হজরত মৌলানা শওকত সাহেব তিনি থাকবেন, এবং হজরত মৌলানা হাফিজ ইয়াসিন সাহেব থাকবেন, কারি রিয়াসতুল্লাহ সাহেব তিনি থাকবেন, হজরত মুফতি নাজমুল হক সাহেব তিনি থাকবেন, মকবুল হাসান আমাদের মাসারি ফাজিল আমাদের মাসারি সম্পাদ সে থাকবে, মৌলানা আজিজুল ইসলাম সেও আমাদের মাসার সম্পাদ, সারা পশ্চিমবাংলা কাঁপে বেড়াচ্ছে তারা, সেও আমাদের মাসার জালসায় থাকবে, এবং আরও বিশেষ অতিথি যিনারা তারা তো থাকবেনই। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।